হ্যালো বন্ধুরা, আজকে যে আমি কাহিনীটা শোনাবো সেটি একটি ভৌতিক কাহিনী। সেটি অনেকটাই পুরাতন এবং ওল্ড যুগের কাহিনী বলতে পারো, যে গ্রামে গঞ্জের যে ঠাম্মা দাদুরা শোনাতো সে কাহিনীগুলি আপনাকে আমি শোনাবো। তো এই কাহিনীর মধ্যে ভূত পেতনিটা রয়েছে, সেটার নাম হলো ইয়ক্ষিণী। তোমরা জানবে কি ইয়ক্ষিণী কি করে। ইয়ক্ষিণী একটি সুন্দর মহিলা, যার কি অপরূপ সৌন্দর্য, কিন্তু ইয়ক্ষিণী একটি ডাইনি। ইয়ক্ষিণী নিজের সৌন্দর্য দিয়ে পুরুষকে নিজের আকর্ষণে বশ করে। যে পুরুষটা ইয়ক্ষিণীর আকর্ষণে বশীভূত হয়ে ওর কাছে যায়, সেই পুরুষটাকে ইয়ক্ষিণী মেরে ফেলে। তো আজকে এটারই কাহিনী আপনারা শুনবেন। তো তোমরা কানে হেডফোন লাগায় নাও, স্টোরিটা এখনই শুরু করছি। তো এই গল্পটা শুরু হচ্ছে একটি ঋষভ নামের ছেলে থেকে। তার একটি কাজ ছিল ভারতের সবগুলো স্টেটে গিয়ে সে শুধু গাছ গুনতো। সেখানে অন্য কোনো প্রজাতির যদি পশু পাখি মিলতো তাদেরকে ফটো ক্লিক করে রাখতো। তার ওটাই কাজ ছিল এবং সে এই কাজটাকে অনেক পছন্দ করত। বলতে পারো তার একটা ড্রিম জব ছিল ওটা। তো অন্যরকম দিনের মধ্যে নিয়ে একদিন ঋষভ তার স্টেটেরই একটি গ্রামে যায়। তো গ্রামে যাওয়ার পথেই ওই জঙ্গলটা ফরেস্টটা পড়ে। যেহেতু গ্রামে যাওয়ার পথে ওই জঙ্গলটাই মিডলে পড়ে, তাই ঋষভ ওই জঙ্গলের মিডলেই নেমে পড়ে। এই জঙ্গলটা গ্রাম থেকে অনেকটাই দূরে ছিল, বলতে পারো 10 থেকে 15 কিলোমিটার দূর ছিল। তাই এখানে সহজে কোনো গাড়ি ঘোড়া চড়া আসে না। তাই ঋষভ এখানেই নেমে অনেকক্ষণ ধরে গাছগুলি দেখে ফটো ক্লিক করে তার যাবতীয় যত কাজকর্ম ছিল সেখানে শেষ। তারপর ঋষভ রওনা দেয় তার বাড়ির পথে। কিন্তু ততক্ষণে অনেক অন্ধকার হয়ে পড়ে, সন্ধ্যা 5টা-6টা বেজে গেছিল। তখনই হঠাৎ করে বৃষ্টি নামা শুরু করে। ঋষভ জানতো না এখানে যে কি হচ্ছে, তার জন্য অন্ধকারটা অনেকটাই বেশি হয়ে গেছে। ঋষভ তত কিছু না ভেবে রোডের দিকে রওনা দেয়। ঋষভ এখনো জঙ্গল থেকে বার হয়নি। বৃষ্টির জন্য অনেকটাই মাটিটা প্যাকপ্যাকে হয়ে গিয়েছিল, যার জন্য এখানে অনেকটাই চলতে প্রবলেম হচ্ছিল। ওর ঋষভ জুতোগুলি খুলে হাতে নিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে চলা শুরু করে পথের দিকে। যেহেতু ঋষভ খালি পায়ে হাঁটছিল, তাই হঠাৎ করেই গাছের খুঁচাকে পাটা কেটে ফেলে। এত বৃষ্টি, আবার তার মধ্যেও আবার পাটা কেটে ফেললো ঋষভ। তখনই হঠাৎ করে আকাশ থেকে একটা লাইটনিং স্ট্রাইক হয়। তার মধ্যেই যে আলোতে ওর সামনে একটি বড় একটা গাছ দেখতে পায়। তারই মধ্যে চারিদিকে লাল কাপড় দিয়ে ওই গাছটাকে বাঁধা ছিল। ভাবলো কি ওই গাছের যে লাল কাপড়টা দিয়ে বাঁধা রয়েছে সেটা যে ছিঁড়ে ওর পাটাকে বেঁধে ফেলবে, যার জন্য ও অনেকটাই আরাম অনুভূত করবে। আর কোনো কিছু না ভেবে ওই গাছ থেকে ওই কাপড়টা ছিঁড়ে আনার চেষ্টা করে। প্রথমবারে পারলো না, তুমি সেকেন্ডবারে টান দিয়ে কোনো মতে ও কাপড়টা ছিঁড়ে ফেলে। ছিঁড়ে ফেলার পর ও সুন্দর করে তো আপনার পাটা বেঁধে ফেললো। বেঁধে দেওয়ার পর ও রওনা দেয় মেন রোডের দিকে। ঋষভ আশপাশ দেখলো, কিন্তু একটা গাড়িও আসলো না, একটা গাড়িও পাওয়া যাচ্ছে না। একটু ওর কাছে মোবাইলের টাওয়ার পাচ্ছিল না, ও দ্বিতীয় কথা ওর কাছে একটা ছাতাও নেই। বৃষ্টিতে বিধান বিচ্ছে। তারপরেই হঠাৎ করে পিছন থেকে একটা টিট টিট করে গাড়ির আওয়াজ শব্দ পাওয়া যায়। ঋষভ পিছনে ফিরে দেখে একটা ট্যাক্সি আসছে। সব দূর দিয়ে ট্যাক্সির সামনে চলে যায় ট্যাক্সিকে আটকানোর জন্য। তারপর ড্রাইভার গাড়ির গ্লাসটা খুলে বলে, কি ব্যাপার দাদা, আমি এখানে ফেসে গেছি, প্লিজ দাদা আমাকে আগে নিয়ে ছেড়ে দেন। এখানে এসেছিলাম সার্ভে করার জন্য, এই বৃষ্টির জন্য আমি এখানে ফেসে গেছি। আর রাতের অন্ধকারে এখানে কিছু দেখাও যাচ্ছে না, আর কোনো গাড়িও এখানে আসছে না, তাই বাধ্য হয়ে আপনাকে আমি আটকালাম। কিছুক্ষণ ধরে ওই ড্রাইভার ঋষভকে দেখলো, কে বললো উঠে পড়ো। এটার পর গাড়ি স্টার্ট হলো, আগে যাওয়া শুরু করলো। এখানে 5 থেকে 10 মিনিট হয়ে গেল, কিন্তু কেউ কোনো একে অপরের দিকে কোনো কথাবার্তা শুরু হলো না। চাপ গাড়ি চলেই যাচ্ছে। আস্তে আস্তে অন্ধকারটা আরো কালো, অন্ধকারটা থেকে আরো ডিপ কালো হয়ে যাচ্ছিল। আর বৃষ্টিও এখানে বদ্ধ হওয়ার কোনো চান্স ছিল না। আর এখানে 10 মিনিট ধরে এই রাস্তা দিয়ে চলেই যাচ্ছিল ট্যাক্সিটা। ঋষভ আপনার মনে ভাবে কি এই বান্দাটা আমাকে হেল্প করছে, তো আমি ওর সাথে কিছু কথা বলি। ঋষভ জিজ্ঞাসা করলো কি দাদা আপনি কোথায় থাকেন। ট্যাক্সি ড্রাইভারটা বলল, আমি এই জঙ্গলের অপর সাইডে গাঁওটা রয়েছে, মানে গ্রামটা রয়েছে, সেখানে আমার বসবাস। আর এই কথাটাও বলে মুখটা ভেঙে সেভাবে ঋষভকে উত্তর দেয়। ঋষভ মনে মনে ভাবছি কি এত বিচ্ছিরিভাবে বলার কি দরকার। আরে ভাই তুমি আমাকে সাহায্য করছো, তাই তোমাকে আমি কমফোর্টেবল দেওয়ার জন্য আমি তোমাকে কিছু একটা প্রশ্ন করলাম, তুমি উত্তরটাও তো ভালো করে ভালো মুখে আমার দিতে পারবে। ঋষভ আর তারপর আর কিছু বলতে রাজি হলো না। এইভাবেই গাড়ি চলেই যাচ্ছে। তারপর ড্রাইভার ঋষভকে জিজ্ঞাসা করে, কি তুমি এখানে কি করছিলে, জঙ্গলে তুমি কি করছিলে। ঋষভ বলে, আমি এখানে শুধু সার্ভে করার জন্য এসেছিলাম। এখানে যতগুলি গাছ আছে সেইগুলি গোনার জন্য, এখানে কি কি প্রজাতির প্রাণী রয়েছে সেগুলোকে আমি দেখার জন্য, ক্যাপচার করার জন্য এসেছিলাম। এটা করতে করতেই মানে সন্ধ্যা হয়ে গেছে। আর তারপর বৃষ্টি নামার পথে আমার পাটাও কেটে গিয়েছে। আমি কি সমস্যার মধ্যে পড়েছিলাম আপনি বলতে বোঝাতে পারবো না, ঠিক আছে।
ড্রাইভার বলছে কি ঠিক আছে আর এত মক্ষণ লাগাতে হবে না। তারপর ড্রাইভার কিছু জিজ্ঞাসা করলো না, তারপর সুদাসুদি চলতে রইলো। ঋষভের অনেকই খিদা পেয়ে গেছে এই রাস্তার পথে। কিন্তু ঋষভ এখানে আসার পর কিচ্ছু খায়নি। ঋষভ বলছে কি ইয়ার আমার তো অনেক খিদা পেয়ে গেছে, এখনই খেতে হবে। ঋষভে ওই ট্যাক্সির চালকের জিজ্ঞাসা করলে কি, দাদা আপনার কাছে কিছু খাবার জন্য এসেছে, আমার অনেক খিদে পেয়েছে, আমি আজকে একটা চিজও খাইনি, একটা কিছু খেতে পাইনি। ঋষভকে কিছু স্ন্যাক্স ডিকি থেকে বাইর করে ওকে দেয় খাওয়ার জন্য। আর একটা কথা, ঋষভ ড্রাইভারের সাথে বগলবালি সিটে বসেছিল, ঠিক আছে। তো ঋষভ পিছনে ফিরে দেখে গাড়ির যে ট্যাক্সি পিছনে সিট আছে না, তো দুজন লোকে বসার জন্য যে সিটটি, সেখানে একটা লাল কালার পুটলি পরা ছিল। তো কিউরিয়াসিটিতে ঋষভ জিজ্ঞাসা করলো ড্রাইভারকে এটা কি, আর ওটার মধ্যে একটি লাল কাপড় বাঁধা ছিল। কি এটা লাল কাপড় দিয়ে কেন বাঁধা, এর মধ্যে কি আছে? ও ঋষভ এটাকে ছোঁয়ার জন্য চেষ্টা করে। ড্রাইভার হঠাৎ করে চিৎকার করে বলে, এটাকে ছোবে না, তুমি জানো না এটা কে? বলে না আমি জানি না। তো কি হয়েছে? তুই এটা ছাড়া জঙ্গলে কি করছিলিস, জানিস না এটা কি? এটা শুনে ঋষভের একটু মনটা ধকধক করে উঠলো। ঋষভ জানতো না কি এটা কি, এত জোরে চিৎকার করলো যার জন্য ঋষভ একটু ভীতু হয়ে যায়, মানে ভয় পেয়ে যায়। তো ঋষভ জিজ্ঞাসা করলো, দাদা এটা কি? আমি তো এসেছি শুধু এখানে সার্ভে করার জন্য, আমার এসব পুটলি কিসের দরকার? আর চিৎকার করে বলছে, আরে মূর্খ, জানিস না এটা কি? তুই এখানে কি করছিস? এটা ছাড়া জঙ্গলে একা একা হাঁটছিলিস, সন্ধ্যা হয়ে গেছে, তুই এখনো এখানে চলছিস, একটু কোনো ভয় পাইনি? দাদা আপনি আগে বলেন এই পুটলিটা কিসের জন্য? আর আমি এখানে এই সার্ভে করার জন্য এসেছিলাম, আমাকে পুটলি দেওয়ার কি দরকার? পুটলি নিয়ে কি করবো? আমি পুটলি ব্যাপারে কিছু জানি না। হতে পারে সন্ধ্যার সময় জন্তু জানোয়ার ভয় থাকতে পারে, কিন্তু পুটলি নিয়ে ঘুরবো কি করে? আর এটার মধ্যে কি আছে যা আপনি আমাকে এত চিৎকার করে বলছেন? ড্রাইভার কিছুক্ষণ ঋষভকে দেখলো, উপর থেকে নিচে মতো দেখলো, দেখার পর ঋষভকে বলল, তুমি যে জায়গা থেকে এসেছিলে সে জায়গা তুমি কখনো আর যাবে না, কারণ ওই জঙ্গলের একটা প্রেতের বাস, যার নাম কি ইয়ক্ষিণী। ঋষভকে বলছিল ড্রাইভার কি অতটুক এরিয়া পর্যন্ত ইয়ক্ষিণীর বসবাস। ये लैंडलॉर्ड है क्या यहाँ की? यक्षिणी এত ডেঞ্জারাস যে কেউ ওর সীমানাতে পা রেখে ওকে वो मेरे फेले। आज से 10 साल पहले हमारे गांव से 10 से 15 लोगों की मर्दों की लाश मिली है इसी जगह पे। कहा जाता है कि यक्षिणी नाम की चुड़ैल ही उन सभी की मौत के जिम्मेदार है। এই ঘটনার পর এখানে কোনো রকমেরই আসা যাওয়া করা হয় না, মাঝে মধ্যে একটা দুটো ট্যাক্সি গাড়ি নিয়ে কেউ আসা যাওয়া করে, কিন্তু ওটাও ফুল স্পিডে চলায়। যে এই লাল পট্টিটা দেখছো, এটা নেওয়ার কারণ হলো ইয়ক্ষিণী থেকে বাঁচার উপায়। ইয়ক্ষিণী থেকে বাঁচার জন্য এই লাল পুটলিতে কিছু ভস্য রয়েছে, তা যদি আমি সঙ্গে রাখি তাহলে ইয়ক্ষিণী আমাকে কিছু করতে পারবে না। হ্যাঁ ক্যা, এরকম কিছু হয় না। এটা শুনে ঋষভের অনেক টাইম মাথা গরম হয়ে যায়, ওর একটু বিশ্বাসও ছিল না, কারণ ও শহরবাসী ছিল। ঋষভ ড্রাইভার বলল, আপনি শহরে থাকেন, আপনি এখানের কালচারটা জানেন না, এটা শহরে হয় না, এটা গ্রামের সাইডে যে বুঝি এখানে কি কি হয়। এসব শুনে ঋষভ অনেকটা ইরিটেট হয়ে গেল। ওর মনে মনে বলছে কি কিরকম কথাবার্তা বলছে, কি ইয়ক্ষিণী নামে কি জাদু টোনা কালা জাদু বলে ইয়ক্ষিণী নাম দিয়ে দিয়েছে। ঋষভ বলল, দাদা আপনি চুপ করেন, আবার এসব কথা শোনার কিছু ইচ্ছা করছে না। এইসব কারণের জন্যই তো এখানে এরকম সৃষ্টি হয়। বড় বড় জায়গা খালি জায়গা এক অ্যাবেন্ডেড প্লেস হয়ে পড়ে থাকে, যার একটা বড় একটা উপযুক্ত উচিত জায়গা হওয়ার দরকার, ভালো জায়গায় এই জায়গাটি লাগানো যেতে পারে। আপনার মতো মানুষের জন্য এসব জায়গাগুলি অ্যাবেন্ডেড হয়ে পড়ে, এখানে কেউ আসতে চায় না। বলে আপনি বিশ্বাস করেন আর না করেন ওটা আমার আমার দেখা দরকার নেই। আমি যদি সময় মতো না আসতাম তাহলে আপনি দেখতেন আপনার সাথে ওখানে কি হতো। সে নামে চুড়েলের এত কহর ছিল 10 বছর আগে, এখান থেকে রাতা আসা যাওয়ার জন্য এখানে মানে কোনো ব্যবস্থা ছিল না, কহর ছিল, এত ডর ছিল মানুষের মধ্যে। ইয়ক্ষিণী নামে চুড়েলের যে কেউ এই রাস্তা দিয়ে 10 বছর আগে যাওয়ার চেষ্টা করেছে, সে জীবন থেকে মুক্তি হয়ে গেছে, মেরে ফেলেছে ইয়ক্ষী। তো এখন কেন না, এখন থেকে তোমরা আসা যাওয়া করছো, এখন কেন ও আসেনি? আমরা 10 বছর আগে এই অত্যাচার থেকে মুক্ত পাওয়ার জন্য অনেক তন্ত্রবিদ্যা করে ইয়ক্ষিণীকে একটি গাছের মধ্যে বদ্ধ করে দিই। একটি সিদ্ধ গুরুদেবের দেওয়া লাল কাপড় দিয়ে ওই গাছটাকে আপনার বন্ধন করে দিই, যার জন্য ওখান থেকে ইয়ক্ষিণী কখনো যদি বার হতে না পারে। ওর এখানে এখনো অনেক কম মানুষ আসা যাওয়া করে। ঋষভ অনেকটাই চিন্তা পড়ে গিয়েছিল। তারপর ঋষভ বুঝলো কি, আপনি ওই গাছটার কথা না বলছেন নাকি, যেটার মধ্যে লাল কাপড় দিয়ে চারোদিকে বাঁধা ছিল? তো বন্ধুরা, এটা আমার প্রথম ফেস ক্যাম ভিডিও, তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আর আমার যে কোনো ভুল থাকিলে তো তোমরা আমাকে অবশ্যই গাইড করবে। আমি নিজেকে শুধরানোর অনেক চেষ্টা করব। আশা করি তোমরা সাপোর্ট করবে বাংলা ইউটিউবারকে।